সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমি শান্তা জাহান বরাবরের মতো হাজির হয়ে গেছি আপনাদের জন্য, এবং আজও কিন্তু আমার সাথে দুজন বন্ধু রয়েছেন যাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের টোটাল 12 জন প্রতিযোগীর মধ্যে আজ কিন্তু আমরা ষষ্ঠ পর্বে আমাদের সর্বশেষ 2 জন প্রতিযোগীকে নিয়ে হাজির হয়েছি, যাদের ছড়া আমরা পেয়েছিলাম। আপনারা জানেন 500রও অধিক বন্ধু আমাদের সাথে যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়, এবং আমরা অনেক ছড়া পেয়েছি। সেখান থেকে মাত্র 12 জনকে আমরা বেছে নিতে পেরেছিলাম। তাদেরকে নিয়ে আমাদের স্পেশাল আয়োজন। আমাদের এই 7 পর্বের অনুষ্ঠানে 6 পর্বে মোট 12 জন প্রতিযোগী আমাদের সাথে অংশগ্রহণ করছেন, এবং সর্বশেষ পর্বে এই 12 জন প্রতিযোগী থেকে আমরা 3 জন প্রতিযোগীকে বাছাই করে নিতে পারবো নাম্বারিংয়ের মাধ্যমে, এবং সেখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের বিজয়ীকে। তো আর কথা নয়, আমি বরং পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের 2 জন বন্ধুর সাথে। আমার সাথে আজ রয়েছে আশফিয়া জাহান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি, ঈদ মোবারক তোমাকে। ঈদ মোবারক আপনাকেও। এবং আমার সাথে আরও এক বন্ধু রয়েছেন নুসাইবা তাসনিম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। তোমরা দুজন তো আমাদের যত বন্ধুরা এসেছে তাদের মধ্যে একটু বড়, কিন্তু তারপরেও তোমরা আমাদের ছোট্ট বন্ধু। ঈদ কেমন কাটলো বলো? তো আলহামদুলিল্লাহ ভালো। এখন তো তোমরা একটু যেহেতু বড় হয়েছো, পরিবারের অনেক কিছুতে নিজেদেরকে ইনভলভ করতে হয়। ঈদে যেহেতু কোরবানি ঈদ, সো কাজের অনেক প্রেশার। মাকে হেল্প করা হয়েছে তো? জি করা হয়েছে। আচ্ছা, যেহেতু তোমাদেরকে আমি বড় বলছি, আমি বরং দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, তোমরা দুজনই তো নবম শ্রেণীর ছাত্রী, রাইট? আশফিয়া, তুমি কোন স্কুলে পড়ছো? আমি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পড়ছি। আচ্ছা, আর নুসাইবা? আমি শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তোমারটা হচ্ছে মিরপুর, আর তোমারটা? ডেমরা। ডেমরা, মানে দুজন দুই প্রান্ত থেকে এসে আজ একসাথে হয়েছে। বন্ধুত্ব হয়েছে নিজেদের মধ্যে, একটু তাই? জি। ওকে, সো তোমাদের সাথে অনেক অনেক আড্ডা হবে, মজা হবে। তোমাদের পাঠানো ছড়া থেকে আমরা আবৃত্তি শুনবো তোমাদের কণ্ঠেই। পাশাপাশি তোমরা যদি গান পারো, আবৃত্তি তো শুনবই, জোকস পারো বা তোমাদের অন্য কোনো প্রতিভা থাকে সে সম্পর্কে আমাকে তোমরা জানাবে, এবং আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। সব কিছু মিলিয়ে একটা নাম্বার কিন্তু তোমাদের জন্য থাকবে, যে নাম্বারের ভিত্তিতে আমরা আসলে পেয়ে যাব আমাদের ফাইনালিস্টদেরকে। 3 জন ফাইনালিস্ট যারা আমাদের সাথে শেষ পর্ব এবং আমাদের ফাইনাল রাউন্ডে একসাথে এই আয়োজনে থাকবে। ওকে, জি। তো চলো আমরা প্রথমে আগে তোমাদের একটু নিজেদের সম্পর্কে জানি। যেহেতু ক্লাস 9-এ পড়ছো, এবং বেশ আমি বলবো যে এই সময়টা আসলে অন্যরকম, তাই না? কৈশোরকাল, তারুণ্যদীপ্ত, এবং এই সময়টাকে আমরা সবাই একটা সময়ের আগ পর্যন্ত অপেক্ষায় থাকি, কবে আমি একটু বড় হব, কবে আমি একটু বড় হব। তোমাদের মধ্যেও কি এই ব্যাপারটা ছিল যে ক্লাস 7-8-এ যখন পড়তে, যে কখন আমি ক্লাস 9-এ উঠবো? জি ছিল। ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠার একটা আগ্রহ ছিল। মানে প্রত্যেকটা স্টেপ যখন আমরা একটু নিচে থাকি তখন একটু উপরে উঠতে চাই, এটা স্বাভাবিক, সবাই তাই না? এখন আবার মনে হচ্ছে ক্লাস 10-এ উঠতে পারলে আরো কত ভালো হবে, মানে সিনিয়র ব্যাচ, তাই না? জি। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি, আমার মা এবং আমার বাবা। আমরা আশফিয়া একা, মানে আর কোনো ভাই বোন নেই? না। তো একা একা বড় হতে কেমন লাগছে আশফিয়া? একা একা বড় হতে বাবা মার সব আদর, আত্মীয় স্বজনের সব আদর পাচ্ছি। ভাই বোন থাকলেও হয়তো লাগতো না, কিন্তু এখন লাগে। কিন্তু মা বাবার টাইম, তারা অনেক ফ্রি টাইম দেয় আমাকে, তো এটা মিলিয়ে। আব্বু কি করেন? আমার আব্বু জব করেন না বিজনেস? আর মা হাউসওয়াইফ? না, মা টিচার। আচ্ছা, তার মানে দুজনই বাইরে জব করেন। হ্যাঁ। তোমাকে যথেষ্ট সময় একা একা থাকতে হয়, লং টাইম, 3-4 ঘন্টা প্রতিদিন। আর নুসাইবা তোমার? আমার পরিবারে আমার মা, আমার বাবা, আমার ভাই আছে। আর আচ্ছা, নুসাইবার একটা ভাই আছে, ছোট না বড়? ছোট, ক্লাস ছোট 6 ভাই। তাহলে তো তোমার ভাইটাকে তুমি খুব জ্বালাও। আমার ভাই আমাকে জ্বালায়, আমি আমার ভাইকে জ্বালাই না। তাই? ও কি করে? আমার কোনো জিনিস, ধরেন সে কোনো জিনিস ভালো হলে সে সেটা আগে নিয়ে যাবে, সেটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। আচ্ছা, তারপর চকলেটটা আগে বেশি করে নিয়ে যাবে। খেলনা, তারপর আমার আম্মু আমার ছোট ভাইয়ের পক্ষ মাঝে মাঝে একটু বেশি নেয় ছোট বলে। আচ্ছা, আর এই আর কি, ঝগড়া মিলিয়ে সবকিছু মিলিয়ে।
নুসাইবার আম্মু কি হাউসওয়াইফ না জি। জব করেন? আমার আম্মু একজন টিচার। আচ্ছা, সেও বাইরে কাজ করেন, বাবাও বাইরে কাজ করেন, তাহলে ভাই বোন দুজনকে একা বাসায় অনেকটা থাকতে সময় হয়, থাকতে অনেকটা হয়। সময়। তখন কি তুমি ভাইকে মাইট দাও? ভাইকে মাইর দিই না, তবে অনেক কথা কাটাকাটি হয়, তর্ক হয়, ঝগড়া হয়। মায়ের ছোটবেলায় দিছি। ও কতদিনের ছোট তোমার? আমার চেয়ে 1.5 বছরের ছোট। আচ্ছা, আর তোমাদের অবসর সময়টা আসলে কিভাবে কাটে? আমার অবসর সময় ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, কবিতা আবৃত্তি, কবিতা লেখা এবং ড্রয়িং করি, জার্নালিং করি, রান্নাবান্নাও করা হয় মাঝে মাঝে, বিভিন্ন নতুন আইটেম ট্রাই করা তাই হয়। কি ইউটিউব দেখে দেখে রান্না করো? ইউটিউব আবার মাঝে মাঝে নিজের মাথার মধ্যে এক একটা আসে, পরে ওটা ট্রাই করি, আচ্ছা, এক্সপেরিমেন্ট মানে ইনোভেশন করতে ভালো লাগে। জি। আর নুসাইবা? আমার অবসর সময় আমি কবিতা লিখি আমার ডায়েরিতে, কিংবা কার্টুন দেখি, ছোট ভাইয়ের সাথে ঝগড়া করি। আচ্ছা, মানে যখন কিছু করার থাকে না তখন ঝগড়াটাই ঝগড়া করি, সবচেয়ে তারপর বেশি করা মহাকাশ হয়। নিয়ে পড়ালেখা করি মাঝে মাঝে। তাই? জি, ভালো মানে লাগে। স্পেস শিপে যাওয়ার ইচ্ছা আছে? একটা নভোচারী সময় হবে? ছিল অনেক বেশি, চাঁদে যাওয়ার ইচ্ছা। তাই? জি। চাঁদে জমি কিনবে? চাঁদে যাওয়ার ইচ্ছা। বড় হয়ে কি হতে চাও আশফিয়া? জি, বড় হয়ে ডাক্তার হতে চাই। ডক্টর হতে চাও? জি। আচ্ছা, এটা কি কমন? বাবা মা বলেছে না যে না, তোমাকে ডক্টর এটা হতে হবে? মানে আগে প্রথম প্রথম এক একটা মানে সাইড যেতে যেতে এই বছর ফিক্সড করছি যে ডক্টর সাইডটাই। আর নুসাইবা? জি, আমার প্রিয় সাবজেক্ট বিজ্ঞান। আচ্ছা, তার মানে মানে তুমি যেহেতু স্পেস শিপ নিয়ে পড়াশোনা করছো, তোমাকেও তো সায়েন্স নিয়ে জানতে হবে, বিজ্ঞান নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। আশা করছি তোমাদের স্বপ্ন ডেফিনেটলি পূরণ হবে। এবারে আমরা ছড়ার ব্যাপারে আসি। তোমরা দুজনেই তো ছড়া লিখে পাঠিয়েছো, নিজেরাই লিখেছো তো নাকি অন্য জি, কেউ লিখেছে? নিজেরাই লিখছি। শিওর? জি। আচ্ছা, আবৃত্তি করে শোনাতে পারবে তো? জি। তোমাদের ছড়া আবৃত্তি আমি শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি আমি নিয়ে আসতে চাই, তোমরা প্রিপারেশন নাও। প্রিয় দর্শক, দেখছেন আমাদের ঈদের স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর আমি আবারও ফিরে আসবো আশফিয়া এবং নুসাইবার কাছে। তাদের সাথে আজ আমার পুরোটা সময় কাটবে, আর আপনারাও নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। এজন্য কোথাও যাওয়া যাবে না, চ্যানেল 9-এর সাথেই থাকুন। আমি ফিরছি এখনই। ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ দুজন বন্ধু রয়েছে, আশফিয়া এবং নুসাইবা। চলুন তাদের কাছে ফিরে যাই। আমি ফিরে এসেছি, তোমরা নিশ্চয়ই প্রস্তুত? জি। ওকে, সো আমি তোমাদের আবৃত্তি শুনবার আগে একটু জানতে চাই যে এই যে কবিতা আবৃত্তি ছাড়া অবসরের কথা তো জেনেছি, কিন্তু তারপরে হয় না যে আর কি কি তোমরা পারো? গান, নাচ? আমি গল্প লিখতে পারি, গল্প লিখতে পছন্দ করি, ড্রয়িং করতে পছন্দ করি। অবসর সময় নিজের, কিংবা এই ডায়েরি লিখি, নিজের দিনের কথা লিখি প্রতিদিনের একটা আচ্ছা, মানে ডায়েরিতে। ডেইলি ডায়েরি লেখার অভ্যাসটা তোমার আছে? আমি হচ্ছে গান, তেলাওয়াত, তারপরে ড্রয়িং করতে পছন্দ করি। আচ্ছা, আর খেতে কে পছন্দ করো? আমি কেউ পছন্দ করো না? পছন্দ করি। খেতে পছন্দ করো বিভিন্ন ধরনের ফুড, মজার মজার? করি। আচ্ছা, স্কুল শেষে ফ্রেন্ডদের সাথে প্রায় প্রতিদিনই এই গরমের মধ্যে লেবুর শরবত খাওয়া হয়েছে, আর ফুচকাও খাওয়া হয়। আর নুসাইবা? আমার স্কুলের আশেপাশে বাহিরের যে পরিবেশ, ওখানে বেলপুরি, ফুচকা এগুলো বেশি বিক্রি করে, তো অনেকেই খায়। আমি মাঝে মধ্যে খাই, বেশিরভাগ সময় আইসক্রিম খাই। আচ্ছা, তোমরা তো যথেষ্ট বড় হয়ে গেছো, কিন্তু আব্বু আম্মুর কাছে তো সন্তান সবসময়ই ছোট থাকে। কে বেশি তোমাদেরকে বকাঝকা করে, আব্বু নাকি আম্মু? আম্মু পড়াশোনা নিয়ে বলে, আব্বু বলে, কিন্তু আম্মুর সাথে যেহেতু বেশিক্ষণ কাটানো হয়, তো আম্মু। আবার আম্মু শিক্ষক, তো বেশি বেশি পড়ো পড়ো। জি, তো এই নিয়ে আম্মুই বেশি একটু বলে। মানে সবসময় আম্মুর সাথে সবকিছু শেয়ার করা হয়। আর পড়াশোনা বাবা বেশি ফ্রেন্ডলি না মা বেশি ফ্রেন্ডলি? মা বেশি ফ্রেন্ড। মার সাথে না, বাবা ভালো বন্ধু। বাবা শাসন কম করে, মানে আদর বেশি করে। এই জন্য ভয় পাও না? একটু একটু ভাই অঙ্ক যখন অঙ্ক করায় আমাকে, তখন একটু ভয় পাই, তখন একটু একটু আচ্ছা, বাবা বসে অঙ্ক করান না? জি। বাহ, আমার মা ম্যাথের টিচার, সেই করায়। ও মাই গড, ভয়ঙ্কর। আচ্ছা, চলো এবারে আমি তোমাদের কাছ থেকে আবৃত্তি শুনি। প্রথমে আমরা আশফিয়ার কাছ থেকে শুনি। আচ্ছা, যেহেতু ঈদ, তো ঈদ নিয়ে আমি একটা ছড়া লিখেছি। ছড়াটির নামই হচ্ছে ঈদ। তো শুরু করতে চাচ্ছি, প্লিজ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে মিলেমিশে ভালোবাসাবাসি,
ঈদ মানে জামা জুতো, ঈদ মানে খাওয়া, ঈদ মানে সেজেগুজে বাড়ি বাড়ি যাওয়া। ঈদ মানে ঈদ ভাগ সকলের সাথে, সব মুখ যদি হাসে ঈদ হয় তাতে। ধন্যবাদ। চমৎকার। এবারে নুসাইবার কাছ থেকে শুনবো। আমার কবিতার নাম ঘুড়ির মেলা। যেহেতু আমি ঘুড়ি উড়াতে পারি না এবং আমার স্বপ্ন আমি কখন ঘুড়ি উড়ানো শিখবো, তাই আমি ঘুড়ি দেখে ঘুড়ি নিয়ে একটি কবিতা লিখেছি। কবিতার নাম ঘুড়ির মেলা, তো আমি আবৃত্তি করছি। আমার ছড়ার নাম ঘুড়ির মেলা। নুসাইবা তাসলিম। আকাশ জুড়ে ঘুড়ির মেলা, সকাল দুপুর সন্ধ্যাবেলা, ঘুড়ির খেলা ছাদে ছাদে, কাটাকাটি খেলার ফাঁদে, নানান রঙের উড়ছে ঘুড়ি, মুচকি হাসে চাঁদের বুড়ি, কাটলে ঘুড়ি খেলা শেষ, তবুও মজা খেলতে বেশ, উড়ছে ঘুড়ি ঘুরছে নাটাই, ঘুড়ির পিছে সময় কাটাই, আকাশ জুড়ে ঘুড়ির মেলা, কাটাকাটি দারুণ খেলা। বাহ, চমৎকার। যখন আসলে ঘুড়ি দেখেছো তখন রং বেরঙের ঘুড়ি দেখে মনে হয়েছে না জি যে যে আমিও কখনো ঘুড়ি উড়াতে পারবো, কারণ চেষ্টা করেছো কখনো ঘুড়ি ওড়াতে? উড়াতে চেষ্টা করেছি কিন্তু পড়ে যায়, ছিঁড়ে যায় বা ছিঁড়ে। হ্যাঁ, তো এভাবেই তো মানুষ শেখে। এছাড়া তোমরা আর কি কি খেলাধুলা মানে করতে পছন্দ করো? ব্যাডমিন্টন, তারপর ক্যারাম বোর্ড, লুডো। লুডো আম্মুর সাথে খেলা হয় অনেক। আচ্ছা, আর নুসাইবা তোমার কি ভালো খেলা হয়? আমার খেলার মধ্যে ভালো লাগে, আমি মাঝে মাঝে একটু ক্রিকেট দেখি আমার ছোট ভাইয়ের সাথে, তারপর দাবা খেলতে পছন্দ করি, লুডো, তারপর বাহিরে কাজিনদের সাথে আগে ছোটবেলায় ফুটবল খেলতাম। এই এই খেলাগুলোই পছন্দ। স্কুলে বসে দৌড়াদৌড়ি করা হয় friend-দের সাথে। ওইটা বেস্ট, যেহেতু আমাদের সময়টা খুব কম, আর স্কুলের সময়টাতে যতটুকু অবসর পাওয়া যায় সেই সময়টাতে যদি আমরা একটু খেলাধুলা করি আমরা নিজেরা ফিট থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তারপর গ্রামে গেলে সাঁতার কাটা হয়, এটা অনেক ভালো একটা ব্যায়াম আমার মতে। আর আমি সাঁতার মানে করতে করতে বোতল দিয়ে সাঁতার শিখছিলাম তো ওদের সবার সাথে, তারপর সাঁতার করতে করতে শিখে গেছি একে বাহ, একে। চমৎকার। ভালোই মানে পারি। তোমার এক পুকুরে- সাঁতারের মানে skill- এই পুকুরে এই পাশ থেকে অন্য পাশে। কোথায় তোমাদের গ্রামের বাড়ি? বরিশাল। বরিশালে, এই জন্য অনেক নদী নদী। এবং অনেক পুকুর আছে। নুসাইবাদের? আমার গ্রামের বাড়ি বরিশাল ভোলা। ও বাবা, দুজনের বাড়ি বরিশাল, এই জন্য তো বন্ধুত্ব তাড়াতাড়ি হয়ে গেছে না? তোমাদের মধ্যে গান কে ভালো পারে? গান দুজনেই পারো কিন্তু গান- শেখা হয় না, তাই না? মানে মানে শেখা হয়নি কিন্তু হালকা পাতলা গাইতে। হালকা পাতলা। নুসাইবা? গান বলতে আসলে কখনো এরকম বলি নাই কোথাও বা জি, আমিও। শেখা হয়নি। লেটস ট্রাই, আজকে আমরা নতুন কিছু তাহলে চেষ্টা করি। তোমরা এক কাজ করো, গান আমি শুনবো, তোমরা একটু প্রস্তুতি নিতে থাকো, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে তারপরে আসি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের দুজন ছোট্ট বন্ধুর কাছে। নুসাইবা এবং আশফিয়া রয়েছে আমার সাথে, আর আপনারা থাকুন চ্যানেল 9-এর সাথে। ফিরছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমিতে। ফিরছি এখনই। বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। আমি শান্তা জাহান আবারও আমাদের দুজন বন্ধুকে নিয়ে ফিরে এসেছি। আশফিয়া এবং নুসাইবা রয়েছে আমার সাথে এবং তাদের সাথে খুব মজার একটা আড্ডা আমার হচ্ছে। তোমরা কি সিলেক্ট করেছো? জি, তাহলে আশফিয়া আমাকে কি শোনাবে? আমি শুনেছি সেদিন তুমি, এই গানের কিছু লাইন। আর আর আমি একটি গজল গাইতে চাই, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। চলো এবারে তাহলে তোমাদের কণ্ঠে আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স নিতে চাই। প্রথমে করতে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে নুসাইবার কাছ থেকে শুনি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ধুলেরি ধরা বেহেস্তে আজ জয় করিল, দিল রে লাজ ধুলেরি ধরা বেহেস্তে আজ জয় করিল, দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। থ্যাংক ইউ। এবারে আশফিয়া। আচ্ছা, আমি শুনেছি সেদিন তুমি, এই গানটির কিছু অংশ একটু গাইতে যাচ্ছি।
আপনি আমার সাথে গাবেন? হ্যাঁ, আমি এরকমই না বললেও গাইবো। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। থ্যাংক ইউ আশফিয়া, এটাও খুবই বিখ্যাত গান, বাট আমি লিরিক্স ভুলে গেছি, সো এই জন্য তোমাকে ডিস্টার্ব করলাম না। একদম অনেস্টলি বলবে যে নিজেকে দেখে কখনো মনে হয়েছে আচ্ছা আমি ওর মতো সুন্দর? ওর মতো বলতে নিজের মতো। নিজের আমার নিজের মতো মতো। সুন্দর, আচ্ছা, হ্যাঁ। তোমাদের প্রিয় প্রিয় নায়িকা কে? নুসাইবার প্রিয় নায়িকা কে? আমার প্রিয় নায়িকা হচ্ছে প্রীতি জিন্তা। আর আশফিয়ার? নাম মনে পড়তেছে না কারোই। তাহলে এক কাজ করি আমরা একটু, আমাকে নুসাইবা প্রীতি চিন্তার মতো অ্যাক্টিং করে দেখাও। প্রীতি জিন্তার কোনো নির্দিষ্ট অ্যাক্টিং পারি না, কিন্তু ওকে আমার ভালো লাগে কারণ ওর গালে টোল পরে, দেখতে অনেক সুন্দর, লম্বা। প্রীতি চিন্তার কোনো খুঁজে গান পেয়েছি, মনে আমার আছে? আমার হ্যাঁ, কই মিল গয়া। পছন্দের নায়িকার মধ্যে হচ্ছে আলিয়া ভাট। আলিয়া ওকে ভাট। কিউট লাগে অনেক। আচ্ছা, সো একজনেরটা পাওয়া গেল হচ্ছে প্রীতি চিন্তা, আরেকজনেরটা পাওয়া গেল হচ্ছে আলিয়া ভাট। তোমরা কেউ গল্প বলতে পারো? কৌতুক, জোকস? গল্প গল্প লিখতেও পারো, বলতে গল্প লিখি, হ্যাঁ। জোকস? জোকস পারি। হ্যাঁ। তোমরা কি কান ধরে বেঞ্চের উপরে দাঁড়াও? না, এখন আর ক্লাসের দাঁড়ানো বাইরে হয় না। দাঁড়াতে পারে। ক্লাসের বাইরে? ও আচ্ছা, এখন একদম ক্লাসের বাইরে পাঠিয়ে দেয়। জি, বেঞ্চের উপরে দাঁড়ালে কম্বাইন্ড তোমাদের অর না। গার্লস স্কুল? না, মানে একবার এক শিফটে মেয়েদের, তারপরে ছেলেদের। আমাদের তো মিরপুর গার্লস আইডিয়াল, একেবারে গার্লস। বাহ, খুব ভালো লাগলো। তোমরা তো অনেক কিছু পাশাপাশি করছো। আমরা মনে হয় এবারে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির সময় হয়ে গেছে, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমরা আজকে পুরোটা সময় গল্প করে কাটালেও এটা কিন্তু একটা প্রতিযোগিতা। তোমাদের প্রত্যেকটা পারফরমেন্সের উপরেই কিন্তু একটা মার্কিং থাকবে, এবং লাস্ট সেগমেন্টে তোমাদের জন্য আমার কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে দিতে পারতে হবে, কারণ প্রশ্নের উত্তরে নাম্বার রয়েছে। আর সর্বমোট যে নাম্বার তোমরা পাবে সেই নাম্বারিংয়ের উপরে কিন্তু আমাদের 12 জন প্রতিযোগী থেকে আমরা বেছে নেব আমাদের 3 জন প্রতিযোগীকে, যারা চলে যাবে আমাদের ফাইনাল রাউন্ড এবং শেষ পর্বে। সো তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো, আর আমি ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। আর আপনারা সে পর্যন্ত কোথাও যাবেন না, চ্যানেল 9-এর পর্দায় চোখ রাখুন। আমি ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের ঈদ স্পেশাল আয়োজন ছোট্ট বন্ধুদের জন্য রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ রয়েছে আশফিয়া এবং নুসাইবা। আমরা শেষ সেগমেন্টে রয়েছি, এটা আমাদের প্রশ্ন উত্তর পর্ব। দেখা যাক কেমন করে নুসাইবা এবং আশফিয়া। আমরা প্রশ্ন করব, তোমরা প্রস্তুত তো? জি জি। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষে একটা চলচ্চিত্র দেখানো হবে। সেই চলচ্চিত্রের নাম কি তোমরা জানো? কাঁঠাল বাগান। ইয়েস, কাঁঠালবুড়ি। কাঁঠালবুড়ি চলচ্চিত্রটি আজ ঠিক এই অনুষ্ঠানের পরপরই কিন্তু চ্যানেল 9-এর পর্দায় প্রচারিত হবে, এবং চ্যানেল 9 এই ঈদ উপলক্ষে শিশুতোষ চলচ্চিত্র প্রচারের চমৎকার একটা উদ্যোগ নিয়েছে। সো এই অনুষ্ঠানের পরপরই সেই চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে প্রতিদিন। আজকে যে চলচ্চিত্রটি দেখানো হবে সেটির নাম হচ্ছে কাঁঠালবুড়ির বাগান। এবারে এই কাঁঠালবুড়ির বাগান থেকে তোমাদের জন্য একটি একটি করে প্রশ্ন থাকবে, আশা করছি তোমরা পারবে। তোমরা কি চলচ্চিত্রটি দেখেছো? আমি দেখিনি, তবে কাহিনী তুমি একটু দেখেছো? শুনেছি। নাম শুনেছো? জি। নাম শুনেছি। চলো আমরা চেষ্টা করি কাঁঠালবুড়ির বাগান সম্পর্কে তোমরা কতটা জানো জেনে নিতে। কাঁঠালবুড়ির বাগান চলচ্চিত্র নিয়ে প্রশ্ন প্রথমেই আশফিয়া তোমার জন্য। কাঁঠালবুড়ির বাগান ছবিটির পরিচালকের নাম কি? বাদল রহমান। শিওর? জি লক করে দিব? জি বাদল রহমান জি। সঠিক উত্তর। এবারে নুসাইবা বলবে কাঁঠালবুড়ির বাগান ছবিতে একজন বিখ্যাত অভিনেতা অভিনয় করেছেন, তার নাম কি?
আমাদের নতুন প্রজন্মের অনেক অভিনেতা তাকে গুরু মনে করেন, তাকে দেখে ইন্সপায়ার হন। তাকে সবাই কানকাটা রমজান নামে চিনত। সে কিন্তু আমাদের মাঝে এখন আর নেই, কিন্তু তার অনেক বিখ্যাত চলচ্চিত্র রয়েছে, অনেক বিখ্যাত নাটক রয়েছে, অনেক হাসির চলচ্চিত্রও রয়েছে। নুসাইবা, তাহলে উত্তরটা বলে দিচ্ছি, রাইট? হুমায়ুন ফরিদি। নামটার সাথে নিশ্চয়ই তুমি খুবই পরিচিত, জি। তার অভিনয় দেখা হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, যেখানে আসলে আমরা সাধারণ জ্ঞান নিয়ে তোমাদেরকে প্রশ্ন করব। দুজনের জন্য দুটি করে প্রশ্ন থাকবে এবং আশা করছি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। চলো, আমাদের এবারের প্রশ্ন হচ্ছে আশফিয়ার জন্য। আমাদের জাতীয় সংসদের স্থপতির নাম কি? বিদেশি একজন স্থপতিকে দিয়ে ডিজাইন করানো হয়েছে। মার্কিন স্থপতি লুই আইকান, মেবি। কনফিডেন্টলি বলতে হবে। লুই আইকান, মার্কিন স্থপতি লুই আইকান। শিওর? শিওর। সঠিক উত্তর। এবারে নুসাইবা বলবে আমাদের জাতীয় শিশু দিবসের তারিখ কোনটি? জাতীয় শিশু দিবসের তারিখ কনফিডেন্টলি বলতে হবে, যে 17 উত্তরই মার্চ। তুমি দিবে। শিওর? জি। 17 মার্চ জি। সঠিক উত্তর। এবারে আশফিয়ার জন্য প্রশ্ন। রেডি আশফিয়া? জি। বলবো? খুবই সহজ, যেটা আমাদের সবার জানা উচিত। আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব কজনকে দেওয়া হয়েছে? 7 জন। শিওর? শিওর। সঠিক উত্তর। এবারে নুসাইবার জন্য প্রশ্ন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহর নাম কি? সৌরজগতের সবচাইতে বড় গ্রহ। তুমি কিন্তু বলেছো তুমি জি। বিজ্ঞান পছন্দ করো, সৌরজগৎ নিয়ে পড়াশোনা করো। আমি বলবো Yes. বৃহস্পতি। শিওর? জি। লক করে দিব? জি। ভুল হলে কিন্তু আর কোনো অপশন দিব না। জি। সঠিক উত্তর। সো ফাইনালি তোমরা তোমাদের সাধারণ জ্ঞানের যে দুটো করে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে এবারে একটি করে প্রশ্ন থাকবে, মজার প্রশ্ন, মজার উত্তর। সো তাড়াহুড়ো করে প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই, খুব ভেবে চিন্তে তারপরে দিতে হবে। আশফিয়া বলবে প্রথমে, কোন প্রশ্নের উত্তর সব সময় বদলায়? মানে এমন একটা প্রশ্ন, এখন আমি তোমাকে করলাম, তার উত্তর একরকম হবে, 2 মিনিট পরে করলাম। সময়, টাইম। শিওর? জি। রাইট, সঠিক উত্তর। সো আশফিয়া পেরে গেছে। এবারে নুসাইবার জন্য আমার প্রশ্ন হচ্ছে, কোন জিনিস আমরা চোখ বন্ধ করে দেখি? কোন জিনিস চোখ বন্ধ করে দেখি? তাহলে আমি বলি স্বপ্ন। শিওর? জি। জেগে জেগে কখনো তুমি স্বপ্ন দেখোনি? ঘুমের স্বপ্ন। সঠিক উত্তর। তো তোমাদের দুজনের কাছ থেকে আমরা প্রশ্নর উত্তরগুলো সব পেয়ে গেছি। প্রিয় দর্শক, চলুন দেখে নেই আমাদের আজকের দুজন বন্ধু আশফিয়া এবং নুসাইবা তারা কে কত নাম্বার পেয়েছে। প্রথমে দেখে নিই আশফিয়ার নাম্বার। একটা তালি হয়ে যাক আশফিয়ার জন্য। এবারে দেখে নিব নুসাইবার নাম্বার। নুসাইবা এবং আশফিয়া দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা পরবর্তী রাউন্ডে অর্থাৎ 3 জন ফাইনালিস্টের মধ্যে আসছো কিনা এখন আমরা জানি না, তবে তোমাদের জন্য শুভকামনা রইল এবং আশা করছি তোমাদের সাথে আবারও এমন কোনো আয়োজনে আমার দেখা হবে। জি। জি, আমরা আশা করছি। আমরা চাই আপনার সাথে আমার দেখা হোক। এবারে আশফিয়া এবং নুসাইবা দুজনে বলো যে আমাদের এই অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগলো? আমার এখানে অনেক ভালো লেগেছে। আসলে পার্টিসিপেট করাটাই মূল ব্যাপার। তো আমার এখানে অংশগ্রহণ করেই ভালো লেগেছে অনেক, এবং এজন্য ধন্যবাদ চ্যানেল 9-কে। আর এটা আমার জীবনের আরেকটা অর্জন বলা যেতে পারে। অবশ্যই, জি। খুব সুন্দর বলেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা নুসাইবা। জীবনের প্রথম এরকম টিভি চ্যানেলের সামনে আসা, চ্যানেল 9-এ লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানকে ধন্যবাদ।
যার জন্য আমি নিজের কিছু প্রতিভাকে সামনে তুলে ধরতে পেরেছি এবং কিছু নতুন অভিজ্ঞতা নিজের মধ্যে সঞ্চার করেছি। আশা করছি যে এরকম আবার কখনো সুযোগ হবে। ধন্যবাদ চ্যানেল 9কে। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুজনের জন্য চ্যানেল 9-এর পক্ষ থেকে একটা চমৎকার শুভেচ্ছা স্মারক রয়েছে। প্রথমে আশফিয়া, এটি তোমার জন্য চ্যানেল 9-এর পক্ষ থেকে। থ্যাংক ইউ। এবারে নুসাইবা, চ্যানেল 9-এর পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা স্মারক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এর মধ্যে শেষ হয়ে এলো আমাদের আজকের পর্বের সময়। আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে এই পর্ব শেষ হবার পরপরই কিন্তু আপনারা দেখতে পাবেন চলচ্চিত্র কাঁঠাল বুড়ির বাগান। সেটা কিন্তু দেখতে কেউ ভুল করবেন না। অবশ্যই আপনার বাসায় যে ছোট্ট বন্ধু রয়েছে তাকে নিয়ে এই মুভিটা আপনারা সবাই মিলে উপভোগ করবেন। শুধুমাত্র আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমাদের চলচ্চিত্র সম্পর্কে জানাতে এবং বাংলা চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতেই এই ঈদের অবসরে চ্যানেল 9 এত চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী পর্বে অর্থাৎ আমাদের শেষ পর্ব এবং 3 জন ফাইনালিস্ট নিয়ে হাজির হয়ে যাব আমাদের ঈদ স্পেশাল আয়োজন আমাদের ছোট্ট বন্ধুদের জন্য রাধুনী নিবেদিত লিখবে তুমি জিতবে তুমি অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন একই সময়ে চ্যানেল 9-এর পর্দায় দেখার জন্য আমাদের এই স্পেশাল আয়োজনের শেষ পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।